ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন বড়দিন। এই উৎসবকে ঘিরে তারা অনেক আগে থেকেই তাদের আয়োজন, তাদের যে প্রস্তুতি সেটা শুরু করে থাকে। আর আজকে 25শে ডিসেম্বর উপলক্ষে আমি আছি রাজধানীর শেরাটনে, যেখানে দিনব্যাপী আয়োজন করা হয়েছে কিডস মাস, যেখানে বিভিন্ন বয়সের লোকজন তো আসছে, কিন্তু এই অনুষ্ঠানটি বিশেষ করে আয়োজন করা হয়েছে শিশুদের জন্য। আমরা দেখতে পাচ্ছি আশেপাশে বিভিন্ন ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য এই আজকের আয়োজনটি করা হলেও এখানে কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ আজকে এখানে এসেছেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে স্টেজে সান্তা ক্লজ বাচ্চাদের নিয়ে আনন্দ করছেন। সান্তা ক্লজের কথা বললেই কিন্তু আমরা চলে যাই আমাদের ছোটবেলা থেকেই আমরা সান্তা ক্লজকে ঘিরে আমাদের বিভিন্ন ধরনের কল্পনায় অনেক কিছুই থাকতো। সেখানে আমরা দেখতে পাচ্ছি সান্তা ক্লজ ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে হই হুল্লোড় করছেন, মজা করে সময় কাটাচ্ছেন। তাদের জন্য থলিতে করে নিশ্চয়ই বিভিন্ন উপহারও এনেছেন, উপহারগুলো দিবেন। আমরা একটু দেখি সান্তা ক্লজের এই মুহূর্তটি। সান্তা ক্লজ তার থলে থেকে উপহার বের করে বাচ্চাদেরকে দিচ্ছেন এবং বাচ্চারা খুব উৎসাহ নিয়ে উপহারগুলো গ্রহণ করছে। আজকে 25শে ডিসেম্বর উপলক্ষে এই শেরাটনে দিনব্যাপী বর্ণিল আয়োজন করা হয়েছে, যেখানে শুরু হয়েছে যে অনুষ্ঠানটি শুরু হয়েছে দুপুর 1টা থেকে। এরই মধ্যে হয়ে গেছে পাপেট শো, ম্যাজিক শো হয়ে গেছে, সার্কাসও হয়ে গিয়েছে। বাচ্চাদের জন্য আয়োজন করা হয়েছিল আর্ট কম্পিটিশনের। বাচ্চারা তাদের মনের মাধুরী মিশিয়ে বিভিন্ন আর্ট করেছে সেখানে। বিভিন্ন ধরনের আয়োজনের মধ্যে দিয়েই এই বিভিন্ন ধরনের সেগমেন্টের মধ্য দিয়ে আয়োজনটি এতক্ষণ ধরে চলে আসছে এবং আরও বেশ কিছু সেগমেন্ট বাকি আছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও আমরা দেখেছি যে কাপকেক সাজানোর একটা বিষয় ছিল। ছোট বাচ্চাদের হাতে ক্রিম দিয়ে তাদেরকে কাপকেক সাজাতে বলা হয়েছিল এবং সেখান থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান যারা অর্জন করেছেন তাদেরকে গিফট দেওয়া হবে বলেও জানানো হয়েছে। আচ্ছা, এই মুহূর্তে আমরা একটু শুনে নিই, কেমন লাগছে সান্তা ক্লজকে দেখে? অনেক ভালো লাগছে। সারাদিন কি করলে? খেলেছি, পরে খেয়েছি, পরে ডান্স করেছি, অনেক ভালো লেগেছে। আর কি করেছো? অনেক খেলেছি, ড্রয়িং করেছি। ড্রয়িংয়ে কি আঁকলে? ড্রয়িংয়ে সান্টা ক্লজ, ক্রিসমাস ট্রি অ্যান্ড স্নোম্যান এঁকেছি। ঠিক আছে, আমরা একজনের কথা শুনলাম, সে সারাদিন অনেক মজা করেছে বলে আমাদেরকে জানালো। এখানে হচ্ছে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা করা হয়েছে। যেমন ছোটবেলায় আমরা যে কোনো বিনোদন কেন্দ্রে গেলেই ঘোড়া যে থাকে, ঘোড়ায় উঠতে আমরা কম বেশি সবাই পছন্দ করতাম। তো এখানেও ছোট করে ঘোড়ার আয়োজন করা হয়েছে, যেখানে ঘোড়ার পিঠে চড়ে ঘোড়া যাবে। এছাড়াও আছে ছোট রেলগাড়িতে করেও বাচ্চারা ঘুরছে, আনন্দ করছে। মানে চারপাশে খুব উৎসব মুখর একটা পরিবেশ আমি দেখতে পাচ্ছি এবং ছোট বাচ্চাদের পাশাপাশি এখানে কিন্তু তাদের যে অভিভাবক আছেন তারাও বেশ আনন্দেই সময় কাটাচ্ছেন।
ডিসেম্বর ছুটির একটি দিন, বড়দিন। এই দিনটিকে ঘিরে আসলে দিনটিকে কিভাবে সবচেয়ে সুন্দর মতো উপভোগ করা যায় সেই আয়োজনই করা হয়েছে শেরাটন, এবং তাতে সবাই মেতে আছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি এখানে। একটু জিজ্ঞেস করি কেমন লাগলো সান্তা ক্লজ। বাচ্চাদের জন্য বল নিক্ষেপের আয়োজনও ছিল, সেখানে তারা বল নিক্ষেপ করেছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছিল। এছাড়াও এখন যে অভিভাবকরা এসেছে তাদের জন্য আমরা দেখতে পাচ্ছি যে মিউজিক্যাল চেয়ারের আয়োজন করা হয়েছে। এখান থেকেও যারা বিজয়ী হবেন তাদেরকেও পুরস্কার দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে শেরাটনে বাচ্চাদের জন্য না, আসলে বলা যায় যে বড়দিন উপলক্ষে যে আয়োজনটি করা হয়েছে কিডসমাস, এইটি ঘিরে এখানে যা আয়োজন করা হয়েছে সবকিছুর সর্বশেষ তথ্য।